কন্টেন্ট ক্রিয়েটরদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তাদের ভিডিওতে আগের মতো আর ভিউ হচ্ছে না। এ বিষয় নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন। আজকের এই ভিডিওতে বলবো কি কি কাজ করলে আপনার ভিডিওর ভিউ আর কখনো কমবে না, বরং ডে বাই ডে বাড়তে থাকবে। শুরুতেই একটা কথা বলি, ভিডিওটা একটু লম্বা হতে পারে। যাদের ভিডিওর ভিউ বাড়ানোর ইচ্ছা আছে তারা ভিডিওটা দেখে বাকিরা স্কিপ করতে পারেন। ভিডিওটা তৈরি করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। যারা ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য সবচেয়ে বড় ধাপ হচ্ছে ভিডিওর থাম্বনেল। কারণ আপনি আমার ভিডিওর থাম্বনেল দিয়ে কিন্তু আমার ভিডিওতে ক্লিক করেছেন। অনেকেই থাম্বনেলের মধ্যে বেশি কথা দিয়ে মানুষকে বোঝাতে চায়। আপনি যদি থাম্বনেলের মধ্যে অতিরিক্ত কথা লেখান তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। থাম্বনেলের মধ্যে মূল টাইটেলটা ঠিক রেখে আকর্ষণীয় থাম্বনেলটা তৈরি করবেন, তাহলেই আপনার ভিডিওতে ভিউজ আশা করতে পারবেন। ধরেন আমি আমার থাম্বনেলের মধ্যে লিখলাম হ্যাকিং থেকে বাঁচার উপায়। এই লেখাটা দেখে মানুষ সহজে ক্লিক করবে। আর আমি যদি লিখতাম ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর একটি কাজ করে নাও, তারপর দেখো ভিউজ, এটা কিন্তু সাধারণ মানুষ পড়তেও যাবে না, বরং স্ক্রল ডাউন করে চলে যাবে। নাম্বার 2 হচ্ছে ভিডিওর টাইটেল। একটা ভিডিওর টাইটেল হলো মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনার ভিডিওর থাম্বনেলের সাথে যদি টাইটেলে মিল না থাকে তাহলে আপনি কখনো ভিউজের আশা করতে পারবেন না। দেখেন আমার ভিডিওর থাম্বনেলে দেওয়া দিন দিন ভিউজ কমে যাচ্ছে, আমার ভিডিওর টাইটেলও দেওয়া দিন দিন ভিউজ কমে যাচ্ছে। তারপর ইংলিশেও ওইটার ঠিক সেম টাইটেল দেওয়া আছে। আমার এই ছোট্ট টাইটেল দেখার পরে ইউটিউবের এআই কিন্তু সহজেই বুঝতে পারবে আমার ভিডিও কোন টপিকের উপর। তাহলে কিন্তু আমার ভিডিওর সার্চিং রেঞ্জকে অধিক পরিমাণে আসবে, তাহলে আমার ভিডিওর ভিউ কিন্তু অধিক পরিমাণেও আসবে। আমি যদি আমার ভিডিও থাম্বনেলের লগে টাইটেলটা ঠিক না রেখি তাহলে ইউটিউবের এআই কিন্তু কনফিউজ হয়ে যাবে, তাহলে আমার ভিডিওর ভিউজটা আর আসবে না। নাম্বার 3 হচ্ছে ভিডিওর হুক। হুকটা হলো অনেকটা মাছ ধরার মতো। আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি এক্সপ্লেন করি এবং প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনার ইউটিউব চ্যানেলে কি এই ভুলগুলো করছেন? দেখেন আমি আমার একটা ভিডিওতে বলেছি আপনার চ্যানেলকে এই ভুলগুলো করছেন। এটা অনেকটা হুকের মতো। যেমন ধরেন এই কথাটা মানুষ আটকে যাবে এবং আমার ভিডিওটা দেখার জন্য উৎসাহিত হবে। এইটাকেই বলে হুক। প্রথমে মানুষ হুকটা দেখে, তারপর আপনার ভিডিওটা দেখতে উৎসাহিত হয়। এখন আমি যদি আমার ভিডিওতে বলতাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন, তাহলে কিন্তু আমার ভিডিও থেকে মানুষ চলে যেত, কারণ আমার ভিডিও প্রথম 3 সেকেন্ডও সুন্দর নয়। এখন অনেকেই প্রশ্ন করবে ভাই আমার তো ফানি চ্যানেল বা অন্য কোনো ক্যাটাগরি চ্যানেল, তখন আমি কীভাবে হুক ব্যবহার করবো? আমি বলবো অবশ্যই আপনি হুক ব্যবহার করার জন্য আপনার ভিডিওর যে অংশটুকু সবচেয়ে সুন্দর সেই অংশটুকু সবার প্রথমে ব্যবহার করুন, তাহলে আপনার দর্শকগুলা আটকে থাকবে। সবশেষে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো ভিডিও আপলোড টাইম। আপনি আগে ভাবতে হবে আপনার দেশের মানুষ সবসময় সোশ্যাল মিডিয়ায় কটার সময় চালায়। আমাদের বাংলাদেশের মানুষ সবসময় বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনি যদি রাত 8টা থেকে 9টার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অধিক পরিমাণে ভিউ আশা করতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনারা 6 মাস মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে সবসময় অধিক পরিমাণে ভিউ আসবে, সাথে সাথে কিন্তু রেজাল্টটা মিলবে না। সবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।